আসসালামু আলাইকুম। আমি মৌসুমি চলে আসলাম প্রতিদিনের মতো ছোট্ট একটা রান্নার ভিডিও নিয়ে। তো কী দিয়ে কী রান্না করি পুরো ভিডিওটি সাথে থাকবেন, আশা করছি ভালো লাগবে। প্রথমে মাছ মাংসগুলো ভিজিয়ে রেখেছি, এরপরে সবগুলো সবজি আমি ভালো করে কেটে নিব। রান্নার প্রথম ধাপটাই হচ্ছে সব কিছু কেটে ধুয়ে পরিপাটি করে রেডি করে নেওয়া। এই সব কিছু যখন রেডি করে নিব তখন কিন্তু রান্না করতে আর সময় লাগে না। যাই হোক, এই তো রান্না শুরু করে দিলাম। কড়াই আমি দিয়ে দিলাম বেগুন এবং হলুদ, লবণ এবং মরিচের গুঁড়া। এখানে আমি শুধু বেগুনের পরিমাণ অনুযায়ী ঝাল লবণ দিয়েছি। সুন্দর করে অল্প একটু তেল দিয়ে এটা আমি ভাজি করে নিব। বেগুনগুলো খুব ভালো করে ভাজি করে নিব। নেয়ার পরে এটা তুলে নিচ্ছি। এই ভাজা বেগুন দিয়ে আমি আজকে মজার একটা তরকারি রান্না করব। তো বেগুনগুলো তুলে নেওয়ার পরে ওই কড়াই আমি আবারও তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিয়ে ওখানে পরিমাণ মতো সবগুলো মশলা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম মাছগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখানে আমি গুলশা মাছ এবং কয়েকটা গলদা চিংড়ি দিয়েছি। তো মাছগুলো যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দিব সে ভেজে রাখা বেগুন। এখন আবারও ভালো করে নেড়ে চেড়ে এটা কষাইতে হবে। এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করলেই হয়ে যাবে আমার বেগুন এবং মাছের ঝোল। এরপর অন্য একটা কড়াই আমি কয়েকটা শাক দিয়েছি। এটা হচ্ছে 12 মিশালি গ্রামের শাক। এখানে কাঁচামরিচ, গোটা রসুন এবং আলু, হলুদ, লবণ দিয়েছি। প্রথমে শাকগুলো আমি সিদ্ধ করে নিব। তো এই পাশে আমি পাটাতে মশলাগুলো বেটে নিব। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু বেগুন এবং মাছের ঝোল আমার হয়ে গেছে। সবশেষে আমি দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। এখন সেই কড়াইটা আবারও ধুয়ে নিয়ে একই কড়াই আমি আবারও তেল দিয়েছি সরিষা, তারপরে কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে যে পাটাতে মশলাটা বেটেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে আবারও খানিকক্ষণ ধরে কষাইতে হবে। রান্না করার সময় যদি টাটকা মশলা বেটে দেওয়া হয় তাহলে কিন্তু সেই রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এরপরে সবগুলো মশলা পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়েচেড়ে এটাও আমি কষিয়ে নিব। এরপরে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখানে হাফ কেজির মতো গরুর মাংস এবং অল্প কয়েকটা আলু দিয়েছি। আলু ছাড়া মাংস খেতে আমার একদম ভালো লাগে না, এজন্য আমি সবসময় মাংস দিয়ে থাকি, মাংসতে আলু দিয়ে থাকি। যাই হোক, ভালো করে এটা আমি কষিয়ে নিব। তো গরুর মাংস রান্না তো সবাই জানে, তো সেভাবেই ঠিক ওইভাবেই আমি রান্না করার চেষ্টা করতেছি। আর এই পাশে দেখতে পাচ্ছেন শাকগুলো আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন অনেকক্ষণ ধরে এটা আমি ভাজি করে নিব। এখানে আমি সরিষার তেল দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে পাটাতে ভালো করে বেটে নিব। তো এই তো হয়ে গেল আমার পাটাতে বাটা ভাজে ভর্তা। এই ভর্তাটা কিন্তু আমাদের ভীষণ পছন্দের। আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন। সব কাজ শেষ করে এই তো এখন আমরা খেতে বসেছি। এই তো মাছের ঝোল, গরুর মাংস, আলু দিয়ে রান্না করেছি, আর হচ্ছে ভাজে ভর্তা। তো এই ছিল আমার আজকে দুপুরের আয়োজন। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।